সো এটা ছিল মডিউল 1-এর 4টে কোশ্চেন্স। মোটামুটি যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি তোমাদের এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে, এর বাইরে কোনো রকমের কোশ্চেন্স করতে হবে না। এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল পেপারের যে সেকেন্ড পেপারটা রয়েছে সেটার আলোচনা করে দেবো। অ্যান্ড অনার্স অ্যান্ড জেনারেল পেপার বললাম তার একটা কারণ, তোমাদের সেকেন্ড যে সিলেবাস সেটা অনার্সদেরও মানে সেম, অ্যান্ড হচ্ছে কি যারা পাশে নিয়ে পেপারটা পড়ছো বাংলাতে সেটাও কিন্তু তোমাদের সিলেবাসটা সেম। তোমাদের মুদ্রণ ও প্রকাশনা রয়েছে। সো এখানটায় অনেকগুলো মডিউল রয়েছে, যেমন ধরো মডিউল 1-এ রয়েছে পাণ্ডুলিপি প্রস্তুতি, বাংলার যুক্তাক্ষরের ধারণা, নেক্সট সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, নেক্সট কভার, টাইপেজ, গ্রন্থ, পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। এটা হলো মডিউল 1। সো আমি তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা একটু বলবো, অনেকে জানো বাট আমি তোমাদের একটা রিভাইজড করে দেবো। নেক্সট মডিউল 2-তে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা, নেক্সট পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি। এটা গেল মডিউল 2। মডিউল 3-তে রয়েছে প্রুফ সংশোধন, দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে। নেক্সট হচ্ছে কি ছাপার প্রযুক্তি, স্ট্রেচিং, বাইন্ডিং, নেক্সট মার্কেটিং সম্পর্কিত ধারণার সাধারণ ধারণা। সো এটা মোটামুটি তোমাদের সিলেবাসটা গেল। অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্নটা একটু বলে দিয়ে নিই, অনেকে কোশ্চেন্স প্যাটার্নটা জানো অ্যান্ড অনেকে জানো না। তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে 3টে 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে, মানে প্রত্যেকটা মডেল থেকে একটা করে 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে, অ্যান্ড একটা করে 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড এটা ছিল তোমাদের যে কটা লিখতে হবে সেটা। অ্যান্ড হচ্ছে কি তোমাদের 15টা মতো হচ্ছে কি শর্ট কোশ্চেন্স লিখতে হবে 1 নাম্বারের, মানে প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে শর্ট কোশ্চেন্স দিতে হবে মাস্ট। তারপরে 9টা হলো, বাকি হচ্ছে কি তোমাদের যে 6টা 1 মার্কসের কোশ্চেন সেটা হচ্ছে কি মিলিমিশিয়ে এদিক ওদিক থেকে দেবে, মানে 3টে মডিউল থেকে। সো মোটামুটি এবার আমরা সাজেশনসটা দেখে নেব। মডিউল 1-এ তোমাদের রয়েছে রচনাধর্মী প্রশ্ন। সো তোমাদের 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো 50 মার্কসের কোশ্চেন্স আমি তোমাদের মডিউল 1 থেকে 4টে কোশ্চেন্স দিয়েছি। একটা হচ্ছে গ্রন্থ সম্পাদনা বলতে কী বোঝো, নেক্সট গ্রন্থ সম্পাদকের কাজ গুলি উল্লেখ করো, নেক্সট গ্রন্থের পঞ্জীকরণ বলতে কী বোঝো এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করো, নেক্সট গ্রন্থ বলতে কী বোঝো গ্রন্থের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, নেক্সট বাংলা যুক্তাক্ষর বা বর্ণ সম্পর্কে আলোচনা করো। সো এটা ছিল মডিউল 1-এর 4টে কোশ্চেন্স। মোটামুটি যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি তোমাদের এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে, এর বাইরে কোনো রকমের কোশ্চেন্স করতে হবে না। অ্যান্ড তোমরা যদি এই পেপারটার নোটস কিনতে চাও বা ওপরে যে পেপারগুলো দেখতে পাচ্ছ সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মেজর এবং মাইনর পেপারের নোটস 185, সেক পেপারের নোটস 195, অ্যান্ড এনভায়রনমেন্টাল আর ইভিএস অ্যান্ড হচ্ছে কেইসি পেপার সমস্ত পেপারের নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত পেপারের আইডিসি পেপারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। যারা নেবে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে টেক্সট করতে পারো, ওপরেও দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সো চলো এবার মডিউল 1 থেকে কি 5 মার্কসের কোশ্চেন্স করবো সেটা দেখে নেই। প্রথমে করবো আমরা পাণ্ডুলিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা, নেক্সট হচ্ছে কি পেপার প্যাক সম্পর্কে আলোচনা করো, নেক্সট হচ্ছে কভার পেজ বা প্রচ্ছদ সম্পর্কে কী টিকা লেখো, নেক্সট হচ্ছে কি ইলাস্ট্রেশন বলতে কী বোঝো গ্রন্থ ইলাস্ট্রেশনের গুরুত্ব লেখো। সো এটা ছিল তোমাদের মডিউল 1 থেকে। মোটামুটি মডিউল 1 থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছে আমি এই কোশ্চেন্সগুলো করে গেলেই কিন্তু তোমাদের 100% কমন পাবে এখান থেকে। নেক্সট হচ্ছে কি তোমার মডিউল 2। মডিউল 2তেও আমি বেশি কোশ্চেন্স রাখিনি 15 মার্কসের জন্য, সেটা হচ্ছে কি 3টে কোশ্চেন্স রেখেছি। একটা হচ্ছে কি বাংলা বানানের সমস্যা হিসেবে বর্ণমালার সমস্যা আলোচনা করো, নেক্সট বাংলা বানানের সমস্যা হিসেবে ভাষাগত সমস্যা আলোচনা করো, নেক্সট বাংলা বানান ভুলের কারণ সম্পর্কে আলোচনা করো। সো মোটামুটি 15 মার্কসের জন্য মডিউল 2 থেকে এই 3টে কোশ্চেন্স করলেই কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট এবার 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি বাংলা বানানের সমস্যা হিসেবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো, তারপর বাংলা বানানের ক্ষেত্রে ও ইউ এবং অনেশ্বর সংক্রান্ত নিয়মাবলীর সম্পর্কে আলোচনা করো, নেক্সট পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো, নেক্সট বাংলা বানানের ক্ষেত্রে মূর্ধন্য এবং দন্তান্ন সম্পর্কে নিয়মাবলী আলোচনা করো। নেক্সট লাস্ট প্রশ্ন, বাংলা বানানের ক্ষেত্রে তালবর্ষ পেটকাটামর্দন স দন্তস্ব সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। সো এইটা ছিল তোমাদের মডিউল 2 থেকে কোশ্চেন্স। সো অনেক ইউটিউবার করছে যে নর্মালি তোমাদের মডিউল 1 একটা পোস্ট করছে, তারপরে কিছুদিন পরে মডিউল 2 পোস্ট করছে। সো অ্যাকচুয়ালি অত টাইম নেই নর্মালি অ্যাকচুয়ালি মানে এইভাবে প্রত্যেকটা মডিউল একটা ভিডিও পোস্ট করা। তো সেটার জন্য আমি তোমাদের 3টে মডিউল একসাথে পোস্ট করে দিলাম, ঠিক আছে। নেক্সট মডিউল 2 থেকে কী কোশ্চেন্স করবে দেখে নাও। প্রথমে আমরা দেখব 15 মার্কসের কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে কোনো 2টি রকম পুস্তক বাইন্ডিং সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করো, নেক্সট
অনলাইন ব্যবস্থা বলতে কী বোঝায় বা ই কমার্স কী, এর সুবিধা অসুবিধাগুলির আলোচনা করো। নেক্সট, প্রুফ সংশোধন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রুফ রিডার দায়িত্ব সম্পর্কে আলোচনা লেখো। নেক্সট, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অসত্যি সংশোধন কাকে বলে। নেক্সট, আপসেট প্রিন্টিং এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। সো মডিউল 3 থেকেই নর্মালি এই 6টা কোশ্চেন্স করলে হয়ে যাচ্ছে। দেন এবার দেখবো আমরা 5 মার্কসের কোন কোন কোশ্চেন্সগুলো করবো। মডিউল 3 থেকে আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেন টোটাল 2টো রেখেছি। একটা হচ্ছে কি ডিজিটাল মুদ্রণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি আপসেট প্রিন্টিং কী এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। সো এটা ছিল তোমাদের মডিউল 1, 2, 3 সমস্ত ইউনিট থেকে সাজেশনস, মানে মডিউল থেকে সাজেশনস। এই কোশ্চেন্সগুলো তোমরা যারা অনার্স নিয়েছো বাংলা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তারা পড়তে পারে, এবং যারা জেনারেল রয়েছে সেক পেপার তারাও কিন্তু নর্মালি পড়তে পারে। অ্যান্ড ওপরে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর কিন্তু নোটস পাবে, আর একবার বলে দিলাম। সো নোটসের জন্য টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে। পরে কিন্তু নোটসের প্রাইস বাড়বে, পরে কিন্তু নর্মালি এই ভিডিওটা দেখে গিয়ে পরে বলবে না যে দাদা এই প্রাইসের নোটস দাও। সো থ্যাংক ইউ।